দেখেছো কাণ্ড, সেই কোন সকালবেলায় এই আলুগুলোকে সেদ্ধ করে রেখেছিলাম, তারপর তো বেমালুম ভুলেই গেছি এগুলোর কথা। ভাত বসাতে গিয়ে হঠাৎ করে বাটিটা তুলেই দেখি, বাবা এই দুটো তো বসে রয়েছে, এগুলোর একটা হিললে না করলে তো হবে না। আলুগুলো তো এই যা গরম পড়েছে, বেশিক্ষণ রেখে দিলে আবার যদি নষ্ট হয়ে যায়। তো এই মনে করে আমি 7-5 ভাবছিলাম যে এগুলো দিয়ে কী করা যায়। আলু চোখা খেতেও খুব একটা ইচ্ছে করছে না, আর আলু ভাজা টাজা করতেও ইচ্ছা করছে না, ওরকম সরু সরু আলু ভাজা হবেও না অবশ্য, কারণ কি এটা অলরেডি সেদ্ধ করা। তো হঠাৎ করে আমার মাথায় এলো একটা প্ল্যান, এগুলোকে এরকম পাতলা পাতলা করে স্লাইস করে কেটে ফেললাম। আচ্ছা, তোমার মাথায় কি প্ল্যান আসলেই সব কিছুকে পাতলা পাতলা স্লাইস করে ফেলো গো? বাজে বকিস না তো একদম, আমাকে কাজটা থেকে একটু কনসেন্ট্রেট করতে দে। তো তারপরে একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি বেসন, চালের গুঁড়ো আর সামান্য পরিমাণে দিয়েছিলাম নুন, কিন্তু দুর্ভাগ্যবশত সেটার আবার একটু ভিডিও শ্যুট করতে গিয়ে ভুলে গেছি, ওই স্টেপটা না মিস হয়ে গেছিলো। ঠিক জানতাম এরকম কিছুই হবে। যাই হোক, একটুখানি চিলি ফ্লেক্স আর একটা ডিম দিয়ে জিনিসটাকে ভালো করে মেখে নিতে হবে। আমি যদিও হাত দিয়ে মেখেছি, তবে আপনারা চাইলে একটা কোনো হুইস্কের সাহায্যে এটাকে ভালো করে মিশিয়ে নিতে পারেন, সেটা নিয়ে কোনো চাপ নেই। আর আমার হাত নিয়ে ভাববেন না, ওটা কিন্তু আমি মাখা ঝোঁকার আগে ভালো করে সাবান দিয়ে ধুয়ে নিয়েছিলাম। যাই হোক, একটু একটু করে জল দিয়ে একদম ঘন একটা থিকনেসের ব্যাটার বানাবো। আমার কিন্তু এখানে ব্যাটারটা বানানো কমপ্লিট, আর কনসিস্টেন্সিটা ঠিক কীরকম হয়েছে দেখে নিন। ঠিক এই রকম টাইপের কিন্তু হতে হবে। এরপরে একটা একটা করে আলু স্লাইসকে নিয়ে এই ব্যাটারের মধ্যে ভালো করে কোট করে নিতে হবে। আর কোটিং করা হয়ে গেলে এগুলোকে ব্যাটার থেকে তুলে নিয়ে এক্সট্রা ব্যাটারটা একটু ঝেড়ে ফেলে একদম তেলের সাগরে ডুব দিতে হবে, মানে এগুলোকে ডিপ ফ্রাই করে নিতে হবে কিন্তু। তো আমি একটা একটা করে এরকমভাবে তেলের মধ্যে আগে ছেড়ে দিচ্ছি, তারপরে আঁচটাকে লো টু মিডিয়ামের মধ্যে রেখে ভালো করে ফ্রাই করে নেব। তবে খেয়াল রাখবেন যেন এগুলো বেশি পুড়ে না যায়, কালারটা কিন্তু একটু গোল্ডেন গোল্ডেন মতো হবে। তো একটা সাইড হয়ে গেলে এগুলোকে আস্তে করে উল্টে দিয়ে অপর সাইডটাও করে নিতে হবে, তাহলে আলুটাও সুন্দরভাবে ভাজা হবে, ওপর থেকে সুন্দর একটা ক্রিস্পিনেস আসবে, আর ভেতর থেকে জিনিসটা বেশ নরম নরমই থাকবে। সত্যি বলতে আগে কোনো দিনও কিন্তু আমি এই রেসিপিটা বাড়িতে বানাইনি, এই প্রথমেই এটা ট্রাই করলাম, আর এত ভালো যে এটার রেজাল্ট আসবে সেটাও কিন্তু বুঝতে পারিনি। এই যা গরম পড়ছে তাতে তো প্রায় দিনই বাড়িতে পাতলা করে মসুরির ডাল বা যে কোনো একটা ডাল তো হবেই, আর সাথে করে কিন্তু এরকম একটা আইটেম থাকলে একদম খাওয়াটা জমে যাবে। বেশি কিছু কিন্তু এই গরমে খেতে ইচ্ছে করে না, আর আলু তো বাঙালির রান্নাঘরে সবসময় মজুদ থাকে। তাহলে আর দেরি না করে বানিয়ে নিতে পারেন কিন্তু এই রেসিপিটা। আর সার্টিফিকেটটা কিন্তু দিয়েছে আমার মেয়ে। কিরে একটু বলে দে কেমন খেলি। মা, এই গোল্ডেন পটেটো কয়েন্সগুলো কিন্তু জাস্ট OMG। ও মা গো, বলে কি! যাই হোক, আপনারা কিন্তু দ্য বং বেগুনিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন।